আসসালামু রহমতুল্লাহ। আজকে আমরা জানবো বাংলা লেখার ক্ষেত্রে কোথায় এই অক্ষরটার নাম কি? দন্তান্ন না দন্ত ন? দন্ত ন মানে কি? দাঁতওয়ালা ন। দন্ত ন মানে কি? আর এটার নাম কি? মূর্ধন্য না মূর্ধান্য? মূর্ধান্য। তাহলে এটার নাম দন্ত ন, এটার নাম মূর্ধন্য। বলার ক্ষেত্রে দুটোটার উচ্চারণ সমান। বলার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে তুমি বুঝবাই না কোনটা দন্ত ন কোনটা মূর্ধান্য, কিন্তু লেখার ক্ষেত্রে বোঝা যায় যে কোনটা দন্ত ন কোনটা মূর্ধান্য। এটার একটা সূত্র আছে, আজকে আমরা জানবো যে যুক্ত অক্ষরের মধ্যে কি অক্ষর? যুক্ত অক্ষরের মধ্যে কোথায় দন্ত ন হবে আর কোথায় মূর্ধন্য হবে। একটা টিপস আমরা ফলো করব। একটা পদ্ধতি অনুসরণ করলে আজীবন আমাদের এই তথ্যটার মধ্যে আর কোনোদিন কি হবে না, ভুল হবে না। লেখার ক্ষেত্রে আর কখনো কি হবে না, ভুল হবে না। এখানে দেখো চারটা সারি করা আছে, সারি আরো বেশি আমাদের দরকার দন্ত ন পর্যন্ত, এই জন্য সারি চারটা করা হয়েছে। প্রথম সারিতে কি কি আছে? ক খ গ ঘ ঙ। কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। দ্বিতীয় সারিতেও দেখো পাঁচটা, চ ছ বর্গীয় জ। এটা কি? বর্গীয় জ, ঝ ঞ। হ্যাঁ, তারপরে ট ঠ ড ড মূর্ধন্য, তারপরে ত থ দ ধ দন্ত ন। এই সারি পাঁচটা বুঝছো? জি। এবার খেয়াল করো, যুক্তাক্ষরের মধ্যে কোথায় মূর্ধন্য হবে আর কোথায় দন্ত ন হবে। এটার জন্য সহজ পদ্ধতি হলো, যেই অক্ষরটার সাথে যুক্ত হবে দন্ত ন অথবা মূর্ধন্য, যেই অক্ষরটার সাথে কি হবে? যুক্ত হবে। আবার বলো, দন্ত ন এবং মূর্ধন্য যে অক্ষরটার সাথে যুক্ত হবে, ওই অক্ষরটা যদি এই সারির হয়, প্রথম সারি যে সারিতে ট ঠ ড ঢ আছে, এই চারটা অক্ষরের সাথে যদি দন্ত ন অথবা মূর্ধন্য আসে, তাহলে মূর্ধন্য বসবে। কি বসবে? মূর্ধন্য বসবে। আর যদি ত থ দ ধ এই চারটা অক্ষরের সাথে যদি দন্ত ন অথবা মূর্ধন্যকে আনতে হয়, তাহলে কোনটা বসবে? দন্ত ন বসবে। ক্লিয়ার? বিষয়টা বুঝছো সবাই? তাহলে এবার দেখো, এখানে প্রথম শব্দটা কি? কন্টাক্ট। প্রথম শব্দটা কি? কন্টাক্ট। ট কোন লাইনের? এই যে এই লাইনের। এই লাইনের শেষে কি আছে? মূর্ধন্য। তাহলে টর সাথে কি দন্ত ন বসবে না মূর্ধন্য বসবে? বুঝছো? জি। আরেকটা জিনিস দেখো, কণ্ঠ। আমরা কি বলি? কণ্ঠ। আমরা সাধারণত কণ্ঠ লিখতে কিন্তু দন্ত ন ব্যবহার করি। তোমার সূত্র অনুযায়ী এখানে কি দন্ত ন ব্যবহার হবে না মূর্ধন্য ব্যবহার হবে? মূর্ধন্য। কেন? এটা কোন লাইনের? ট ঠ ড ঢ এই লাইনের। এই লাইনের আসার কারণে, মূর্ধন্য লাইনে আসার কারণে মূর্ধন্য ব্যবহার হবে, দন্ত ন লাইনে আসলে দন্ত ন ব্যবহার হবে। এবার দেখো আরেকটা শব্দ, ভণ্ড। কি বলি আমরা? ভণ্ড। এটাও আমরা অনেকে দন্ত ন দিয়ে লিখি। আসলে সঠিক কোনটা হবে? মূর্ধন্য। কারণ কি? মূর্ধন্য লাইনের অক্ষরের সাথে এটা যুক্ত হয়েছে, সেটা কি? ড। এবার দ্বিতীয়টা দেখো, চিন্তা। চিন্তা লিখলে আমরা, চিন্তা লিখতে আমরা দন্ত ন ব্যবহার করে, কিন্তু কেন করে আমরা অনেকে জানি না। চিন্তা লেখার সময় এখানে দন্ত ন কেন ব্যবহার হবে? কারণ দন্ত নটা কার সাথে অ্যাডজাস্ট হয়েছে? ত এর সাথে। আর ত কোন লাইনের? দন্ত ন লাইনের। এজন্য কোনটা আসছে? দন্ত ন আছে। পন্থা আমরা লিখি না পথ পন্থা, পন্থা পদ্ধতি। এই পন্থা এখানে কি দন্ত ন হবে না মূর্ধন্য? দন্ত ন। কেন? এই যে দন্ত ন লাইনে, দন্ত ন লাইনে ক্রন্দন। ক্রন্দন লিখতে আমরা কি লিখি? দন্ত ন। তাহলে এখানে কি আছে? দ আছে। দ দিয়া দন্ত ন লাইনে কি আছে? দ। পড়াটা কে কে বুঝছো? হাত তুলো। সবাই বুঝছো? জি। তাহলে আমি তোমাদের এখন একটা পরীক্ষা নিব, ঠিক আছে? জি। পরীক্ষা নেব, পরীক্ষা দেখি কে কে পাস করে। আচ্ছা, এটাই ধরলাম। ইন্টারনেট। হ্যাঁ, এখানে কি বসবে? দন্ত ন না মূর্ধন্য বলো তো? কি বসবে? কেন? ওই মূর্ধন্য লাইনে ট, কিন্তু তুমি ম্যাক্সিমাম জায়গায় দেখবে এখানে কি লেখে? দন্ত ন লেখে। তাহলে দন্ত ন কি সঠিক না ভুল? ভুল। মূর্ধন্যটা কি সঠিক? হ্যাঁ। এরপর আরেকটা শব্দ ধরো, নিচের লাইনে একটা পরীক্ষা হইল, এটার নাম কি? আমি বন্ধু লিখবো, বন্ধু। এখানে কি দন্ত ন বসবে না মূর্ধন্য বসবে বলো তো? দন্ত ন। কি বসবে? কেন? ধটা কোন লাইনের? দন্ত ন লাইনের। এজন্য কি বসবে? বন্ধু। দন্ত ন। সবাই বুঝছো পড়াটা? জি। ঠিক আছে।